এরকম বলে কেমন দর্শক প্রধান আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রেস সচিব কিন্তু এখন কিছু কথা বলবেন, কিন্তু এখানে পরিবেশ অনেক জমজমাট এবং শোচনীয় পরিবেশ। ছাত্ররা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, যেমনটি আপনারা দেখছেন। দর্শক ছাত্রদের তোপের মুখে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু বক্তব্য দিতে পারেনি মিডিয়ার সামনে, তাকে আবার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমরা দেখছি শিক্ষার্থীরা এখানে দলে দলে জড়ো হচ্ছে, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আপনাদের জানিয়ে রাখতে চাই, আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু এই ভবনে অবস্থান করেছে, তাকে কিন্তু ছাত্ররা অবরোধ করে রেখেছে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিডিয়া কর্মীদের সামনে ছাত্রদের সামনে বক্তব্য রাখতে চেয়েছিল, কিন্তু তিনি গণ্ডগোল পরিবেশে বক্তব্য রাখতে পারেননি। দর্শক ছাত্রদের দাবি হলো, কেন গতকাল রাতে মাঠের মধ্যে অ্যাম্বুলেন্স আসলো এবং লাশকে কেন গোপন করা হলো, কেন লাশের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি এবং সেনাবাহিনীর পেজ থেকে কেন ভুল তথ্য দেওয়া হলো। আমরা দেখছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করছে, বিক্ষোভ মিছিল করছে তাদের দাবি দাওয়া পূরণের জন্য, এবং এখানে আইন উপদেষ্টা এসেছেন, তাকে অবরোধ করে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত সঠিক সংখ্যা প্রকাশ না করা হবে ততক্ষণ তাকে ছেড়ে দেওয়া হবে না। সবকিছু সুন্দরভাবে হয়ে গেছে এবং এত সুন্দর আর যে বিষয়ে আমরা ব্যথা পেয়েছি কালকে সেটা এখন ডাইরেক্ট
বাইরে আসতে পারে না পুরুষের বাচ্চা বাচ্চা ভিতরে বসে খাবার পাঠানো চুকাইতেছে আমার সরকার চাই নাই কথা বলতে আমাদের একটাই দাবি দর্শক, প্রধান উপদেষ্টা লোক পাঠিয়ে চেষ্টা করছে ছাত্রদের সাথে মিটমাট করার জন্য, কিন্তু কোনো মতেই ছাত্রদের পক্ষ থেকে কোনো আশ্বাস তারা পাচ্ছে না। ছাত্ররা চাচ্ছে সে এসে সরাসরি তাদের সাথে কথা বলুক। তখন কোথায় ছিল সেটা